নমস্কার বন্ধুরা, উপন্যাস কিচেনে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আরও একটা নতুন একেবারে ইউনিক রেসিপি নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। আজকের রেসিপি ডালিয়া। আমি 2 কাপ ডালিয়া এবং তার সাথে 2 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আপনারা সোনা মুগও নিতে পারেন, নর্মাল মুগও নিতে পারেন, যে কোনো মুগ ডাল আপনারা ব্যবহার করতে পারেন। ডাল আর ডালিয়া একসঙ্গে মিশিয়ে ভালো করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবারে এখানে নিয়ে নিয়েছি সবজি। যে কোনো রকম সবজি আপনারা ব্যবহার করতে পারেন, যত রকম সবজি পছন্দ করেন সব রকম সবজি এখানে ব্যবহার করতে পারেন। সবজিগুলোকে প্রথমে ফ্রাই করে নিতে হবে। প্রথমে লঙ্কা ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা ফোড়ন দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব। আমি পুঁই ডাঁটা থেকে শুরু করে পটল, মিষ্টি কুমড়ো, পেঁপে, কোয়াশ, মানে সব রকম সবজি, এক কথায় বলতে গেলে সব রকম সবজি নিয়েছি। সবজিগুলোকে কিছুক্ষণ আমি লবণ হালকা দিয়ে আমি কষিয়ে নেব। একেবারে সম্পূর্ণ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, হাফ ফ্রাই হয়ে গেলে আপনি এটাকে নামিয়ে নিতে পারবেন। ডালিয়ার এই রেসিপিটা আমাদের সকলের জন্য কিন্তু খুব ভালো। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে পারেন। আর যারা ডায়েটের জন্য চেষ্টা করছেন, যারা ডায়েট করছেন, রোগা হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য তো এই রেসিপিটা এত ভালো উপকারী, যেটা বারবার বলেও বোঝানো সম্ভব না। সকাল সকাল যদি একবার এই রেসিপিটা আপনি খেয়ে নেন, সারাদিন আর আপনাকে কিছু খেতে হবে না। অফিসে যান আর বাড়িতেই থাকুন, একবার খেলে সারা দিন আপনার পেট ভরা থাকবে। আর এটা আপনি ভর্তি পেটেও খেতে পারেন, যে আমার ডায়েটের জন্য আমি অল্প করে খাবো এরকম কোনো ব্যাপার নেই। আপনি যদি ফুল পেটও খান তাহলে আপনার কোনো সমস্যা হবে না, কারণ এখানে যত রকম জিনিস আপনি খাবেন প্রত্যেকটা জিনিসই আপনার হেলদি এবং ডায়েটের জন্য খুবই ভালো। যত রকম সবজি আছে সবজিগুলো খুব হেলদি ডায়েটের জন্য, এবং ডালিয়াটাও খুবই উপকারী। তাই ডায়েটের জন্য এই রেসিপিটা রাখতেই পারেন। সমস্ত সবজিগুলোকে একসঙ্গে ভেজে রেখেছি, একটু হলুদ আর লবণ দিয়ে হাফ ফ্রাই করে রেখে নিয়েছি। এবার কড়াতে একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ তেল, খুব বেশি তেল এখানে ব্যবহার না করলেও হবে, অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, তারপরে দিচ্ছি আদা বাটা, আর এখানে সঙ্গে আপনারা একটুখানি কাঁচা জিরেও বাটা দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। দিয়ে একটু কষিয়ে নিলাম কিছুক্ষণ। তারপরে দিয়ে দিচ্ছি ডাল আর ডালিয়ার, যেটা আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা এবার এখানে দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নেব। রেসিপিটা একেবারে সহজ এবং খুবই টেস্টি আর খুবই হেলদি। এই ডালিয়া রেসিপি যদি একবার আপনারা খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বারবার করে, মানে প্রতিদিন আপনারা এটাই খেতে চাইবেন। আপনারা যদি চান তাহলে ডাল ছাড়াই ডালিয়াটাকে কিন্তু বানাতে পারবেন। মুগ ডালটাকে স্কিপ করে দেবেন, শুধু ডালিয়া আর সবজি দিয়েও খেতে পারবেন। প্রতিদিন একই রকম খেতে যদি ইচ্ছে না করে, শুধু ডালিয়াটাও আপনারা খেতে পারেন। এবারে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। লবণটা যেহেতু সবজিতে একটু দেওয়া আছে, সেই জন্য অবশ্যই নিজেরা ব্যালেন্স বুঝে এখানে লবণ ব্যবহার করবেন। লবণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে। ঝটপট ডায়েটের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করুন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা ডায়েটের যদি অন্য কোনো রেসিপি দেখতে চান বা জানতে চান কী কী রেসিপি আমরা ডায়েটের জন্য খেতে পারি, বা আমাদের শরীরের জন্য কী কী রেসিপি হেলদি, যেটা খেলে আমাদের ফ্যাটও হবে না, আবার প্রপার নিউট্রিশনও বজায় থাকবে, যদি এরকম রেসিপি আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, আমি সেই রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা অবশ্যই দাবাও, যাতে প্রথম রেসিপি আপনার কাছেই সর্বপ্রথম যায়। ভেজে নিয়েছি, এবার আরও ঝটপট করার জন্য এটাকে দিয়ে দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে দিলে পরে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, 2 থেকে 3টে সিটি দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। যদি আপনার হাতে একটু সময় থাকে তাহলে 2টো সিটি দিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, তারপরে প্রায় 15-20 মিনিট পরে খুলে দেখবেন, ব্যাস আপনার ডালিয়াটা একেবারে রেডি।
এবার পরিমাণ মতন জল এখানে ব্যবহার করব আর দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো। আমরা এই রেসিপিটা কিন্তু উপোস করলেও খেতে পারি। উপোস করলে কিন্তু ভাত বা রুটি এসব অনেকে খায় না, মানে খেতে হয় না, যেটা আমরা জানি। তো সেই সময় কিন্তু আমরা এই ডালিয়ার সুন্দর রেসিপিটাও খেতে পারি। তো এই রেসিপিটা আপনাদের মানে এক কথায় সর্বগুণ সম্পূর্ণ। এবার প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 2 থেকে 3টে সিটি এখানে দিয়ে নেব। 3টে সিটি দিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা বের করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে আমার ডালিয়া রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার যদি আপনারা মনে করেন যে আমি এইরকমভাবেই এটাকে নামিয়ে নেব, এর সঙ্গে আমি আর অন্য কিছু অ্যাড করব না, তাহলেও কোনো অসুবিধা নেই। আর আপনি যদি মনে করেন একটু টেস্টি করার জন্য আরেকটু গরম মশলা বা ঘি অ্যাড করব, ডায়েটের জন্য অনেকে ঘি খায় না, তো আপনারা সেখানে ঘি বাদ দিয়ে দিতে পারেন, শুধু গরম মশলা ব্যবহার করে নামিয়ে নিতে পারেন। তো আমি এটা ঘি আর গরম মশলা দুটো দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। ঘি গরম মশলা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু আরও একটু বেশি হয়ে যায়, যার কারণে আমি ঘিটাও এখানে ব্যবহার করছি। আর খুব বেশি একেবারে বেশি ঘন করবেন না, কারণ যেহেতু এটা মুগ ডালের ডালিয়া, মুগ ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু চেপে যায়, তখন আপনার খিচুড়িটা কিন্তু একটু ঘন হয়ে যাবে। এটা একেবারে গরম, একটু হালকা হালকা রেখেছি, এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই চেপে যাবে। বুঝতেই পারছেন ধোঁয়া উঠছে এখান দিয়ে, যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই চেপে যাবে, যার কারণে একটু আমি হালকা হালকাই নামিয়েছি, ঠান্ডা হওয়ার পর যাতে ব্যালেন্সটাকে ঠিক রাখে। ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।